তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চুলটাকে সুন্দর করে আঁচড়াই নিচ্ছি আমি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাড়ির যত আশিপাশি কাজ ছিল সম্পূর্ণ আমার শাশুড়ি মা করে ফেলেছে। তো ওয়েদারটাও এত সুন্দর রৌদ্রু, সেই জন্য ভাবছি যে আজকের দিনটা খুব একটা কাজে লাগানো যাক। তো সেই জন্য যত বাক্সের মধ্যে জামা কাপড় ছিল সব কিছু বের করে আমি একদম রোদে দিয়ে দিয়েছি। তো দেখো, এটা একটা নেটের শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি। তো আমি প্রত্যেক বছরই দেখি মা, জেঠিমা, আমার শাশুড়ি মা সবাই ভাদ্র মাস পড়লে জামা কাপড় বের করে রোদে দেয়। তো এই শাড়িটা দেখো, খুব সুন্দর কাজ, আঁচলটা এত সুন্দর লাগে না, বলার মতন না, খুব সুন্দর একটা শাড়ি। তো শাড়িটা পরলেও খুব ভালো লাগে। তো আর একটা শাড়ি তোমাদের দেখাবো, এই যে এই শাড়িটা দেখো, এই শাড়ি পরে আমি প্রথম এই শাড়ি পরেছি, শাড়ি পরে বউ সেজেছিলাম। তার মানে এটা আমার বিয়ের শাড়ি। তো তখনকার মানে আজ থেকে 10-12 বছর আগেকার আমার এই শাড়ি। তো এই শাড়ি পরে আমি বিয়েতে বসেছিলাম, বউ সেজেছিলাম ফার্স্ট। তো খুব ভালো লাগছিলো এই শাড়িটা দেখে। শাড়িটা মানে কি বলবো, খুব একটা আবেগ ভালোবাসা আছে। যত শাড়ি আছে এখানে সব শাড়ির থেকে ফার্স্ট আমার ওই শাড়ি। তো দেখো, এখানে আর একটা শাড়ি, সব শাড়িগুলো ভালো করে মেলে মেলে দিচ্ছি যাতে রোদ্রু লাগে, একটু গরম হয়। তো এই কিছুই আমার একটু শাড়ি, বেশি কিছু শাড়ি জামা কাপড় আমার নেই, যেহেতু যেইটুক আছে যতটুক আছে ওর মধ্যেই আমি খুব খুশি, খুব ভালো। তো যা আছে ওইটুকুই যত্ন করে রাখার চেষ্টা করি। আর কিছু কিছু জিনিস আছে যে পুরাতন হয়ে গেলেও কি হবে, একটা ভালোবাসার স্মৃতি দেরি হয়ে গেছে আজকে গোয়ালঘরটা খুলতে। গোয়ালঘর খুলতে খুলতেই দেখো একটা ডিম পেয়ে গেলাম। তো এই যে আমার বল্টু বেরিয়ে গেল। তো আমি এখন এই যে সোনা লক্ষ্মী মার কাছে চলে আসছি, একে এখন গোয়াল থেকে বের করব, একটু আদর ওকে করে দিই, ও আমাকে একটু আদর করে। তো এই দেখো, এখন আমি চলে যাব মাঠে। আমার লক্ষ্মী সোনা মাকে সামনে মাঠের বাদে রেখে আসে, এই যে আমি গোয়ালটা পরিষ্কার করে নিচ্ছি। তো বাসি সম্পূর্ণ কাজই আমার হয়ে গেছে, শাশুড়ি মা করেছে, আমি বললাম তোমাদেরকে, কিন্তু গোয়ালটা পরিষ্কারটা করেনি। তো যাই হোক, বয়স্ক মানুষ, অত চাপ দেওয়ার কিছু নেই, যতটুক যা করে ওইটাই অনেক কিছু। তো যা বাকি থাকে সেইটুক আমি করি। তো গোয়াল টোয়াল পরিষ্কার করে আসার পরেও নিজেও আমি স্নান ধান করে পরিষ্কার হয়ে গেলাম। এদিকে একটু মিনিকে একটু মুড়ি দিয়ে দিলাম, তো খাবে এখন। তো ওদিকে মিনিকে মুড়ি টুড়ি খাওয়ার দেওয়ার পরে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে জল ভোগ দিয়ে আসার পরে আমি ভাতও বসানো হয়ে গেছে, ভাত আমার হয়েও গেছে। তো এদিকে সবজি হচ্ছে, তো সবজির জন্য একদম মশলা টশলা করে নিয়েছি মিক্সিতে। তো আজকে অত ভাজাভুজি করিনি, একবারে সয়াবিন আলু মাখা মাখা করে তরকারি করে দেবো। তো আজ রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো, সপ্তাহে প্রত্যেকটা দিন তো আমরা মাছ মাংস খেতে পারি না, বা আনার সম্ভবও হয় না। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, প্রত্যেক দিন সপ্তাহে একটা দিন এক এক রকমের রান্না আমরা করে খাই। তো ওরকম খাওয়াটা খুব প্রয়োজনও, নিরামিষ খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, সব কাজকর্ম সারে তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো এই যে সয়াবিন আলু তরকারি করেছি, করলা আলু ভাজা, আর সঙ্গে যে পাঁপড় কটা ভাজলাম। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমার ঘর একদম অগুছালো হয়ে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ভাত টাত খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে এই যে ঘুম থেকে উঠে সব যত জামা কাপড় ছিল তারে মেলা সব কিছু আমি নিয়ে যাই ঘরে তুলে রাখছি। এখন একটু পরে সব কিছু গুছাই আবার জায়গা মতন সব কিছু রাখবো। তো এই যে তার থেকে নিয়ে আসে সব কিছু বিছনায় রাখছিলাম। তো গরু টরু সব কিছু মাঠ থেকে নিয়ে আসে গোয়ালে বাঁধার পরে হাত পা ধুয়ে আবার চলে আসলাম। এই যে এগুলো তো এখন গুছাতে হবে, এক এক করে সব কিছু গুছায় প্যাকেট করে ভালো করে আবার রাখবো। তো তার মধ্যে একটু নেপথুন আমার শাশুড়ি মা দিতে বলছে, তো আমি বলছি না, নতুন জামা কাপড়ে নেপথুনে একটা কেমন একটা গন্ধ আসে, তো ওটা ক্যাথা কম্বলে দেওয়াটাই ভালো। তো গুছাতে আমি তো একদম হাঁপিয়ে গেছি, মনে মনে ভাবছিলাম যে এই সব কাজ কেউ করে নাকি এত। তো যাই হোক, করতে হবে। তো ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে চলে আসছি আমাদের 3 মাথা রোডের এখানে। শনি বাবা পুজো হয় আজ শনিবার। তো ভাদ্র মাস করে এখানে প্রত্যেক বছরই দেয়। তো এখানে প্রসাদ খেতে এসেছি, প্রণাম ভক্তি সেরে প্রসাদ খেতে বসে গেছি। এক এক করে সব রকমের প্রসাদ দিয়ে যাচ্ছে, সবাই মিলে একসঙ্গেই খাচ্ছি রাস্তার এই পাশটা ধরে। তো তোমরা অবশ্য প্রত্যেকেই জানো এই প্রসাদ বাড়িতে নিয়ে যেতে নেই, বা বাড়ির চালে বাড়ির ঘরের ভিতরে খেতে নেই। তো রাস্তায় খেতে হবে, যেখানে পুজো সেখানে